ভাইপোকে। আর তুমি কি না? আরে যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, যাচ্ছি। নিয়ে এসো। হ্যাঁ শুনে দেয় মা, চেহারা দেখলে মনে হবে একেবারে মমি গড়া পুত্র। আজ সেরে এই বাড়িতে এসে বাচ্চাটাকে দেখবে, তখন আনন্দে এই রে, ভাগ্যিস আমার দাদা তো এখানে নেই। আরে বাবা, আনন্দে মন সামলাতে পারছি না, তাই মুখটা সামলাবো কি করে? আচ্ছা, আনন্দটা কি আমার কম? ভাইফোঁটা বড় হবে, MA পাস দেবে, ব্যাস তখন তখন সালা দেখে নেব চৌধুরীকে দেখে নেব। হ্যাঁ রতন, জয় মা, জয় মা। এই দেখো তোমার ভাইপো। দেখি 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 দেখি, ওটা ওটা কি মানুষের বাচ্চা নাকি কি ভূত? কি বাচ্চা রে? এই জন্যই বাচ্চাটাকে আমি তোমাকে দেখাতে চাইছিলাম না রতন। তুমি যাকে দিয়ে মাথায় হাত দিলে, তাকে দেখে তার মায়ের অবস্থা কি হবে? মেরে ফেলবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলবে, আর না হলে বাচ্চাটাকে চাস্তা পুড়ে ছুঁড়ে ফেলে দেবে, না হলে আমার বৌদি আত্মহত্যা করবে। রতন, তাই মা, তাই মা, তাই মা গো, আমার বৌদির সেদিনের সেই কথাটা আজ আমার মনে আছে। সবাই ঘেরাই করো, বাচ্চাটাকে আমি গলা টিপে মেরে ফেলবো, আর তোমরা বাধা দিলে আমি আত্মহত্যা করব। এখন কি হবে? এখন কি হবে? হ্যাঁ কি হবে? কি হবে? আচ্ছা, তাই মা, তাই মা, আমার বৌদি কি জ্ঞান ফিরেছে গো? না, ছোট বউয়ের? কারো ফেরেনি। হে ভগবান, হে ভগবান, বউ দুটোকে আরো কিছুক্ষণের জন্য তুমি অজ্ঞান করে রাখো। তাই মা, ও তাই মা, তুমি এক কাজ করো তাই মা, ওই বিভৎস মাংস পিণ্ডটাকে ছোট বউয়ের কোলে শুইয়ে দিয়ে ছোট বউয়ের ফুটফুটে ছেলেটাকে তুমি আমার বৌদির কোলে শুইয়ে দাও। তা কি করে হয়? কখন যে কি হয় তা কেউ বলতে পারে না। আমার এই সুখের সংসারটা আমি বেঁচে থাকতে ছাড় হয়ে যাবে, এটা কিছুতেই হতে পারে না। দাইমা, আমি জানি গো দাইমা, আমি জানি ওই বাচ্চাটাকে দেখলে আমার বৌদি কিছুতেই মেনে নেবে না। শেষ পর্যন্ত হয়তো আমার বৌদি পাগল হয়ে যাবে।